আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখুন, মুরগি দিয়ে আমি খিচুড়ি রান্না করছি, বোনা খিচুড়ি। তো কেমন হয়েছে খিচুড়ি সবাই বলবেন। তো তো দেখুন, অনেক ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে। তো খেয়ে তো দেখিয়েছি। তো দেখুন, কালারটা অনেক সুন্দর আসছে। একই সময় লাইটের জন্য মানে কালো ছায়া আসে। তো অনেক মজা হয়েছে খিচুড়িতে। তো আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক ছোট ভিডিও, সবাই লাইক দিবেন প্লিজ। ভিডিও শুরুতে সবাই লাইক দিবেন, কেন লাইক দিতে চান না আমি জানি না। তো এই যে দেখুন, পেঁয়াজ ভাজতেছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দেবো। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর সবসময় আমার পাশেই থাকবেন আর সবসময় লাইক দিবেন। সবাইকে বলছি, যদি লাইক না দেন তাহলে কি করব, আমিও লাইক দেব না। তো দেখুন, এখানে আমি মশলা দিয়েছি। তবে আমি কি ভিডিও না দেখলে, আমি যার ভিডিও দেখি না কেন, প্রথম লাইক না দিলে আমার ভালোই লাগে না। আমি আগে লাইক দিই যে যে মানুষ দেখবে না দেখে আমাকে। তো দেখুন, আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মুরগিটাকে ভেজে নিছি, তেলে ভেজে নিলে কি মানে খুব ভালো লাগে মুরগিটা। তো দেখুন, এখন আমি কষাইতেছি মশলা দিয়ে, একটু টমেটো দিয়ে দিছি আর একটু কাঁচামরিচ। তো আমি এখন ভালো করে মাংসটা কষানোর পরে আমি কীভাবে দেখুন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তবে সবার রান্না তো এক না, যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই রান্না করে, ঠিক না? তো আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত, আমাদের সেইভাবেই আমরা রান্না করি। তো তাই আমরা প্রতিদিন কি রান্না করে না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখুন, আর এটা আমি বাসমতি চালটাকে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। তো এটাও দিয়ে দিলাম। এখন আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম। তো এটা তাড়াতাড়ি হয়ে যায়, এই পানিতেই হয়ে যাবো খিচুড়ি, বেশি পানি দিতে হয় না। একটু ঢেকে রাখলে, চুলাটা একটু কমাই দিলে ঢেকে রাখলে হয়ে যাবো। দেখুন, পানি দিয়ে দিছি আমি। এখন বলক আসলে ঢেকে দিব। অল্প একটু পানি দিছি, বেশি না। তো এই যে দেখুন, হয়ে গেছে। এখন একটু লেড়ে চেড়ে তারপরে পানিতে শুকাই গেছি, মানে চুলা হালকা দমে দিয়ে রাখবো। তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন, এখন ধনিয়া পাতাটা ভালো করে মিক্স করে ঢেকে দেব। দেখুন, একটু নেড়ে ছেড়ে দিলাম, একটু মানে সব ফিটিং করে দিলাম। তারপর হয়ে যাবে এই খিচুড়িটা। ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা। তো এইটা কালারটা অনেক সুন্দর আসছে। তারপরে এই যে দেখুন, অনেক খেজুর পেড়ে নিয়েছে গাছে থেকে, বাগানে থেকে। দেখুন কত, তো এগুলো রেখেছি। আর ওগুলো দেখুন রোদে এটি শুকাই রাখি, রোদে আর কি, পরে যাতে খেতে পারি। তো সবগুলো তো একসাথে খাওয়া যায় না, এগুলো ফ্রিজে রেখে দেবো আর সব রোদে দেবো শুকাইতে। তো অনেক মিষ্টি, এত মিষ্টি যে আপনার মুখে একটা দুইটা, আমি এই যে জুস এটিতে যদি জুস বানান, চিনি লাগে না জুসের ভিতরে, খেজুর দিবেন, দেখবেন কত মিষ্টি হয় আর কত মজা হয়, জুসটা অনেক ঘন হইব। তো আমি খেজুরের জুস কীভাবে বানাই তো আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখুন, একটা ছোট্ট ভিডিও মাত্র 4 মিনিটের। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, তো এই যে দেখুন, আমি সিল্কা ফেলে দিছি, খেজুরের আর বিচিটা ফেলে দিছি। আর এখানে আমি সব রকমের ফল দিয়ে দিছি, আপেল, মালটা, তরমুজ, তারপরে সব খেজুর, আপেল, সব কিছু এখন করব, ব্লেন্ড করে নিব। এই যে এখন ব্লেন্ড করতেছি। অনেক ঘন হয়েছে আর অনেক মজা এটা, আর এত অনেক মিষ্টি হয়েছে। খেজুর দিছি না, আর চিনি তো স্বাস্থ্যের জন্য ভালো না চিনি খাওয়া। তো এই যে দেখুন কত ঘন জুসটা, আর কত মজা, ইয়ামি।